ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ভারী ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবে ইরানের ড্রোন হামলা। মধ্যপ্রাচ্য ছাড়ছেন ৪৩,০০০ মার্কিন নাগরিক। হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি। কানাডায় মার্কিন কনসুলেটে গুলিবর্ষণ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC ইসরায়েলের তেল আবিব, হাইফা ও জেরুজালেম সহ মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ৩৭তম দফার সমন্বিত শক্তিশালী হামলা চালিয়েছে। সুপার হেভি খোররাম শহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে টানা ৩ ঘণ্টা চলা এই অভিযানে তেল আবিবের হাইলা স্যাটেলাইট কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পেও ড্রোন হামলা চালানো হয়েছে। পেন্টাগন নিশ্চিত করেছে যে গত ১০ দিনের যুদ্ধে এ পর্যন্ত ৮ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। অন্যদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান কয়েক ডজন বিদেশি গুপ্তচর ও ইসরায়েলি এজেন্ট গ্রেপ্তারের দাবি করেছে। IRGC স্পষ্ট জানিয়েছে, শত্রুপক্ষের নিঃশর্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত তারা এই বিধ্বংসী হামলা চালিয়ে যাবে। এদিকে ইরানের পুলিশ প্রধান আহমাদ রেজা রাদান রাষ্ট্রীয় টেলিভিশনে এক কঠোর বার্তায় বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, যারা শত্রুর প্ররোচনায় রাস্তায় নামবে তাদের আর সাধারণ বিক্ষোভকারী নয়, বরং সরাসরি শত্রু হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে বর্তমান শাসন ব্যবস্থা উৎখাতের আহ্বান জানানোর পর এই কড়া হুঁশিয়ারি এলো। ইরান নতুন করে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের অদূরে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের সশস্ত্র বাহিনী সফলভাবে ভূপাতিত করেছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর হাফার আল বাতিনে আরও ২টি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। যদিও সৌদি কর্তৃপক্ষ এই হামলাগুলো সুনির্দিষ্টভাবে কোথা থেকে করা হয়েছে তা জানায়নি, তবে এগুলো বড় ধরনের মিসাইল হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন মিত্র দেশ এবং তাদের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে। আল জাজিরার তথ্য মতে, এই উত্তেজনার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরব তাদের আকাশ সীমা ও তেল ক্ষেত্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা এবং ড্রোন হামলার ঘটনা নিয়মিত বিরতিতে ঘটছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩,০০০-এরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট জানিয়েছেন, নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৩০,০০০ নাগরিককে সরকারি সহায়তায় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। আমেরিকানদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ২ ডজনেরও বেশি চ্যাটার ফ্লাইট পরিচালনা করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে আকাশপথের পাশাপাশি স্থলপথেও সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। যে কোনো মার্কিন নাগরিক এখনও এই জরুরি সহায়তার জন্য আবেদন করতে পারছেন বলে বিবিসি জানিয়েছে। চলমান যুদ্ধের ভয়াবহতা ও নিরাপত্তাহীনতার কারণে নাগরিকরা দ্রুত ওই অঞ্চল ত্যাগ করছেন। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে মাইন বসানোর চেষ্টার অভিযোগে ইরানকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের 10টি মাইন স্থাপনকারী নৌযান ও জাহাজ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম পরবর্তীতে এক্সে পোস্ট করে জানায়, তারা ওই এলাকায় ইরানের মোট 16টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে।
সেন্টকম একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে ইরানি নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করার দৃশ্য দেখা গেছে। মার্কিন কর্মকর্তাদের মতে ইরান সাম্প্রতিক দিনগুলোতে বিশ্ব বাণিজ্য ব্যাহত করতে এই কৌশলগত জলপথে কয়েক ডজন মাইন স্থাপন করেছে। ট্রাম্প কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব মাইন অবিলম্বে সরিয়ে না নিলে ইরানকে চরম সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে। CNN ও CBS নিউজের প্রতিবেদন অনুযায়ী ইরান হরমুজ প্রণালীতে আরও মাইন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা আন্তর্জাতিক নৌ চলাচলের পথে কোনো বাধা সহ্য করবে না। বর্তমানে ওই অঞ্চলে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে এবং জলপথে কঠোর নজরদারি চালানো হচ্ছে। কানাডার টরন্টোতে অবস্থিত মার্কিন কনসুলেট ভবনে মঙ্গলবার ভোরে চলন্ত গাড়ি থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। টরন্টো পুলিশ জানিয়েছে একটি সাদা হোন্ডা CR-V থেকে দুই ব্যক্তি নেমে কনসুলেট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ একে জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে তদন্ত করছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে আমেরিকান ও ইহুদি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হচ্ছে। গত রবিবার নরওয়ে অসলোতে মার্কিন দূতাবাসের সামনেও একটি IED বিস্ফোরণ ঘটে, যাকে পুলিশ সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছে। এছাড়া গত এক সপ্তাহে টরন্টোর 3টি পৃথক সিনাগগ বা ইহুদি উপাসনালয়েও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এমনকি টরন্টোতে এক ইরানি কানাডিয়ান নাগরিকের বক্সিং জিমেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনা মধ্যপ্রাচ্য সংকটের বৈশ্বিক বিস্তৃতি ও নিরাপত্তা ঝুঁকির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক পাড়াগুলোতে এখন চরম আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।